আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আপনাদের মাঝে প্রত্যেকে কিন্তু অনেক প্যারায় রয়েছেন, অনেক টেনশনে রয়েছেন যে আসলে বুল মার্কেট কোথায়? আল্টিমেটলি কিন্তু আমরা বিটকয়েনকে দেখতে পেয়েছি যে তার বুল রানের যে অ্যাকচুয়াল র‍্যালি সেটা বিটকয়েন দেখিয়েছে। তাছাড়া অন্যান্য কোনো কয়েনই ২-১ টা কয়েন দেখিয়েছে। তাছাড়া মেক্সিমাম কয়েনই কিন্তু আমরা দেখতে পেয়েছি যেগুলোকে আমরা অল্ট কয়েন বলি। অল্ট কয়েনগুলোতে এখন পর্যন্ত কোনো বুল রান তো মানে অনেক দূরের কথা। সেই লেভেলে আমরা যেখান থেকে ইনভেস্ট করেছি, সেখান থেকে আরো অনেক নিচে পড়ে গিয়েছে। তো আপনাদের মাঝে এখন প্রশ্ন চলে এসেছে যে, "ভাই বুল রান কোথায়? বুল রান কোথায়? বুল রান বোধহয় আর হবে না, বুল রান শেষ।" তো অ্যাকচুয়ালি এই জিনিসটা আজকে আপনাদের আমি বলার চেষ্টা করব। দেখুন আপনাদের মনে আমি জানি এখন একটা ডিপ্রেশন ফেজে আপনারা রয়েছেন। এখন আপনাদের প্রত্যেকেরই ঠিক আছে বিলিভ হওয়া শুরু করবে যে আসলে অল্ট র‍্যালি বলে কোনো কিছু হয় না। অল্ট কয়েন কিন্তু পাম্প করে না। তো অ্যাকচুয়ালি মার্কেটের কিন্তু কাজই এটা যে আপনাদের কিন্তু প্যানিক করাবে আপনাদের যখন বিশ্বাস হওয়া শুরু করবে যে আসলে বুল রান বলে কিছু হয় না, তখনই বুঝবেন যে সামনে ভালো কিছু চলে এসেছে। আর যখন বিশ্বাস হওয়া শুরু করবে আপনাদের যে বুল রানে আমাদের ২০ গুণ ৩০ গুণ প্রফিট পাবো, তখন বুঝে নিবেন যে আমার সেল করার সময় চলে এসেছে। তো কথাই স্পষ্ট, আপনাদের মনে যখন মনে হবে যে আর জীবনেও বুল রান আসবে না, ঠিক তখনই আপনার মাইন্ডে ক্যাচ করে নিবেন যে অ্যাকচুয়াল বুল রান খুবই সামনে খুব দ্রুত চলে এসেছে। আর যখন মনে হবে যে আসলে বুল রান বলতে কিছু নেই, তখন যখন মনে করবেন যে বুল রান আমাদের অ্যা 50x টু 100x রিটার্ন দেবে, তখনই মনে করবেন যে আপনার কয়েনগুলো সেল দেওয়ার সময় চলে এসেছে। একদম সিম্পল। তো বিটকয়েনের চার্টে যদি আমরা চলে আসি, সেই ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন আমাদের এটা ডেইলি টাইম ফ্রেমের চার্ট। তো ডেইলি টাইম ফ্রেমে অনেকদিন ধরে রেঞ্জ করছে। তো রেঞ্জ করা কিন্তু ভালো। রেঞ্জ করা ভালো। এই যারা রিটেল ট্রেডার এই রেঞ্জটাতে কিন্তু তারা প্যানিক করে। ঠিক আছে? বেশিরভাগ এই রেঞ্জটাতে প্যানিক করে। আর এখন এই বিটকয়েন আমরা যেহেতু যদি একটা অ্যাকচুয়াল মনের মতো যদি একটা অল সিজন পেতে চাই সেই ক্ষেত্রে আমাদের যে এরকম একটা এক্সপেনশন আবার উপরের দিকে যেতে হবে। তো এখানে দেখতে পেয়েছেন আমরা অনেক দিন ধরে কিন্তু এই জোনটাতে ছিলাম। অনেকদিন এই জোনটাতে আটকে ছিলাম। তো এই জোনটা থেকে কিন্তু অনেকদিন পর একটা এক্সপেনশন দিয়ে দিয়েছে, যখন কিন্তু অনেকে প্রেডিক্ট করছিল যেখান থেকে যে আসলে মার্কেট এখানে অনেকদিন ধরে রেঞ্জ করছে, এখান থেকে পড়ে চলে যাবে। ঠিক আছে? বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে আমরা আবার বেয়ার মার্কেটে প্রবেশ করব অ্যাকচুয়ালি নিচের দিকে। কিন্তু তা হয়নি। একটা এক্সপেনশন দিয়ে দিছে। তো এখনো অনেকে মনে করবেন এখানে অনেকদিন রেঞ্জ করছে। তো হালকা পাতলা এরকম উইক দিবে। এগুলি লিকুইডিটি গ্র্যাব করার জন্য এগুলো দিবে। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি যদি এখান থেকে একটা এক্সপেনশন উপরের দিকে দিয়ে দেয়, আমরা অ্যা মানে যেটা আমাদের কাঙ্ক্ষিত বুল রান হয়নি এটা আমি কিন্তু একবারও বলব না। বুল মার্কেটের ভিতরে আমরা রয়েছি। সেটা বিটকয়েনের ক্ষেত্রে হয়েছে, এক্সআরপির ক্ষেত্রে হয়েছে, সুই কয়েনের ক্ষেত্রে হয়েছে, বেশ কিছু কয়েনের ক্ষেত্রে হয়েছে। বাট অ্যাকচুয়াল আমাদের অল্ট কয়েনগুলো আপনি লক্ষ্য করবেন আমাদের আগেও যা ছিল এখনো তাই। আল্টিমেটলি কোনো ধরনের কোনো সমস্যা নাই। তো সবচেয়ে বেশি প্যারার ভিতরে রয়েছেন যারা যারা ইনভেস্ট করেছেন। যারা শর্ট টাইম ট্রেড করে তারা কিন্তু স্টপ লস ইউজ করেন। আর যারা প্ল্যান ছাড়া ট্রেড করেন তারাও বিপদে রয়েছেন। কারণ তাদের কোন ধরনের কোন প্ল্যানই থাকে না। যে একটা কয়েন কিনে তাদের কেনা মনে হয় এই কয়েনটা যাবে ভালো। আ একটা কয়েন কিনে সেই ক্ষেত্রে কোন স্টপ লস দেয় না, কোন টিপিও দেয় না। যারা মানে এমনি মার্কেটে এসেছে। কোন ধরনের কোন এডুকেশন নেই যাদের। তারা এমনি একটা কয়েন কিনে কি করে? অ্যা উম কয়েন কিনে তারা কোন টার্গেট দেয় না, কোন এসএল দেয় না। তো অ্যাকচুয়ালি তারাও কিন্তু বিপদে পড়েছেন। কিন্তু যারা নিয়ম মেনে আসলে ট্রেড করেন তারা কিন্তু খুব একটা বিপদে আমি মনে করি না আছে। কারণ তাদের এসএল রয়েছে 5% অথবা 2% এসএল নিয়ে নিলে শেষ। তার এসএলটা শুধু গিয়েছে, এত বড় ডাউনে পড়ে নাই। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে যারা ইনভেস্টর তারা একটু প্যারায় রয়েছেন। কারণ মেক্সিমাম ইনভেস্টর কি করেছে ভাই? মেক্সিমাম ইনভেস্টর আ উপরের দিকে বাইং করছে এটা সত্য। ডমিন্যান্স এ যদি আমরা দেখিয়ে দেই, সেক্ষেত্রে তারা উপরের দিকে বাইং করেছে। যখন এই ডমিন্যান্স একটু ফল ডাউন করা স্টার্ট করলো, তারা এইদিকে বাইং করেছে। কেন বাইং করেছে? একদম স্পষ্ট। তারা মানে মনে করেছে যে অ্যাকচুয়াল আমাদের বুল মার্কেটটা শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে? দেখুন ডাউন ট্রেন্ড ও কিন্তু শুরু করে দিয়েছিল ডমিন্যান্সটা। তো একদম ট্র্যাপ। তো এই ট্র্যাপে তারা
পা দিয়েছে। এদিকে ডমিন্যান্স পড়ার ফলে তারা কিন্তু অ্যাকচুয়ালি কয়েনগুলো তাদের বাইং করেছে এবং বাইং করার ফলে হয়েছে কি আ মার্কেটটা এখন চলে এসেছে ডমিন্যান্সটা অনেক উপরে এবং তারা কিন্তু আ খুব তাড়াতাড়ি ডিসিএ করেছে। এমন নয় তারা প্রপার ডিসিএ মেথডটা ইউজ করেছে। যাই হোক কিছু ডলার তাদের হাতে ছিল তারা একটু মানে উপরে গিয়েছে আবার ডিসিএ করেছে। আরেকটু মানে প্রাইসটা ডাউন করেছে। ডমিন্যান্স বেড়েছে ওই অল্ট কয়েন গুলোর প্রাইস কমেছে, তারা ডিসিএ করেছে। তো এই ক্ষেত্রে কিন্তু এখন তাদের কাছে নেভার আর কোন ধরনের কোন ডলারই নেই। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এটা আমি একটু পরে দেখাই তাহলে আপনারা ভয় পেয়ে যাবেন। তো আমাদের এখন বিটকয়েনের এনালাইসিস শেষ। বিটকয়েন আমাদের এখন এখান থেকে যদি কিছুদিন সাইডওয়েজ থাকবে, আমি আগেও ভিডিওতে আপনাদের বলেছি বিটকয়েন এখন কিছুদিন সাইডওয়েজ থাকবে। এতে কোন ধরনের কোন সন্দেহ নেই। তো সাইডওয়েজ থাকার পরে অনেক রিটেল ট্রেডার কিন্তু হতাশায়, এমনিতেই হতাশায় রয়েছে, পেইন এ রয়েছে। ঠিক আছে? তো তারা কিন্তু এখন আর মানসিক পীড়া আর নিতে পারবে না। তারা এখন উপরে যাবে, মার্কেট নিচে আসবে, উপরে যাবে এবং এই ছোট বক্সটার ভিতরে থাকবে। দেন তারা কিন্তু অ্যাকচুয়ালি মার্কেট থেকে বের হয়ে যাবে। বের হয়ে গেলে আরেকটা এক্সপেনশন দিলে আমরা ইনশাআল্লাহ আমাদের অ্যাকচুয়ালি যে র‍্যালিটা ধরার জন্য আমরা বছরের পর বছর হোল্ড করে রয়েছি, সেই র‍্যালিটা ধরতে পারবো। আর মার্কেটের কারেন্ট সিচুয়েশন যদি আমরা আসি, সেক্ষেত্রে ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্সে কিন্তু ফিয়ার রয়েছে। তো সেই ক্ষেত্রে ফিয়ার কিন্তু বাইং করার অপরচুনিটি দিবে। কারণ মার্কেটে ভয় রয়েছে, ঠিক আছে? অনেক মানুষ ভয়ে রয়েছে। ইথিরিয়ামের চার্টে যদি আমরা আসি, দেখুন একদম স্পষ্টভাবে বুঝবেন। ইথিরিয়াম আমাদের ডাউন ট্রেন্ডে রয়েছে। কিভাবে বুঝবেন যে আমরা আসলে ডাউন ট্রেন্ডে রয়েছি? তো স্পষ্টভাবে বুঝবেন ইথিরিয়াম কিন্তু লোয়ার হাই অ্যান্ড লোয়ার হাই ক্রিয়েট করছে। ঠিক আছে? সুতরাং এবং লোয়ার লো, লোয়ার লো ক্রিয়েট করছে। তো ইথিরিয়াম কিন্তু আমাদের স্পষ্ট ডাউন ট্রেন্ডে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছুদিন আপ ট্রেন্ডে ছিলাম। আ আপ ট্রেন্ডে থাকার ফলে দেখুন আমাদের কি হয়েছে? হায়ার হাই, হায়ার হাই অ্যান্ড হায়ার হাই ক্রিয়েট করছে অ্যান্ড হায়ার হাই ক্রিয়েট করছে। হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার লো ক্রিয়েট করেছে। তো এখন ইথিরিয়ামকে আমাদের যদি আমাদের এই ডেইলি টাইম ফ্রেমে এটা আমাদের ট্রেন্ডটাকে যদি চেঞ্জ করতে হয়, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এটা নিতে আসবে $২৭,৮০০, $২৮০০-২৯০০ এর আশেপাশে আবার দেখবেন। মোটামুটি এটাও একটা জোনের ভিতরে পড়ে গেছে। এই জোনটা কিন্তু কয়েকদিন থাকবে। তারপরে এটা যখন টাচ করবে $২৮০০ এর সুন্দর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা নিয়ে যদি নিচে না পড়ে যায়, উপরের দিকে যদি এক্সপেনশন দিয়ে আমাদের এই জোনটা ব্রেক করে দেয়, ঠিক আছে? সুন্দর ক্যান্ডেলের মতো অবশ্যই এরকম ভলিউম যুক্ত ক্যান্ডেলের মাধ্যমে যদি এই জোনটা ব্রেক করে দেন আবার রিটেস্টে আসে, দেন আমরা আস্তে, আস্তে হায়ার হাই ক্রিয়েট করতে, করতে আমরা ইথেরিয়ামকে উপরের দিকে দেখতে পারবো। যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। ঠিক আছে? কারণ আমরা অল কয়েন গুলোতে ইনভেস্ট করে রয়েছি। আর অল কয়েনের কিং আমাদের এই ইথেরিয়াম। ঠিক আছে? তো ইথেরিয়াম ডাউন ট্রেন্ড এ রয়েছে। এটা আমাদের জন্য আ শুধু আমাদের জন্য নয়, প্রত্যেকের জন্যই একটা মানে প্যারার বিষয়। তো আমি এক্সপেক্ট করব ইথেরিয়াম খুব দ্রুত তার ট্রেন্ডটাকে চেঞ্জ করবে। ঠিক আছে? তো আমরা যদি বিটকয়েন ডমিন্যান্স এ আসি, সেই ক্ষেত্রে স্পষ্ট দেখতে পাচ্ছি ডমিন্যান্সটা আপ ট্রেন্ড এ রয়েছে। দেখুন হায়ার হাই, হায়ার হাই, হায়ার হাই ক্রিয়েট করছে। ঠিক আছে? একদম স্পষ্ট আপ ট্রেন্ডে রয়েছে। তো এই ডমিন্যান্সটাকে আমাদের পড়তে হবে। ডমিন্যান্সটাকে পড়তে হলে কি করতে হবে? ডমিন্যান্সটাকে পড়তে হলে আমাদের অবশ্যই মার্কেট স্ট্রাকচার ব্রেক দরকার। নিচের দিকে, ঠিক আছে? এরকম নিচের দিকে এসে লোয়ার হাই ক্রিয়েট করতে, করতে যখন নিচে নামবে, দেন উপরে যাক সমস্যা নেই। এরকম আরো ব্রেক অফ স্ট্রাকচার দেক, সমস্যা নেই। এরকম আরো দেক। দিলে তো যারা ইনভেস্ট করেছেন তারা আসলে সহ্য করতে পারবেন না। ঠিক আছে? তাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে এই র‍্যালি গুলো ধরার জন্য। ঠিক আছে? এই অ্যাকচুয়াল র‍্যালি গুলো আপনাদের ধরার জন্য বসেই থাকতে হবে। কোনো কিছুই করার নেই। ঠিক আছে? তো নেক্সট আমরা টোটাল 3 তে আর যদি আসি, এখন বলেন টোটাল 3 আমাদের কি ট্রেন্ডে রয়েছে? টোটাল 3 আমাদের ডাউন ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে? টোটাল 3 ও ডাউন ট্রেন্ডে রয়েছে। সেই ক্ষেত্রে আমরা অল্ট কয়েন গুলোতে আরো সমস্যা দেখছি। তো টোটাল 3 এরও একদম উচিত হবে খুব দ্রুত পাম্প করা। ঠিক আছে? পাম্প করবে টোটাল 3 এর নিচের দিকে আমরা কি দেখতে পাচ্ছি? নিচের দিকে আমরা খুব একটা বেশি যেগুলো ছিল আ ইম্পোর্টেন্ট জোন গুলো মেক্সিমামই কিন্তু এই ক্যান্ডেলটার মাধ্যমে মিটিগেট করে দিয়েছে। সুন্দর অর্ডার ব্লকটাকে টাচ করে দেন কিন্তু আ এই এটা উপরের দিকে উঠেছে টোটাল 3 টা। তো এখন কিছুদিন সাইডওয়েজ থাকবে, আমি বারবার বলতেছি আপনাদের। আপনারা মনে করেন যে আজকে বললাম দ্যাটস মিন আজকেই মার্কেট পাম্প করবে, বুল রান কোনদিন আসবে না। ঠিক আছে? এরকম ভাববেন না। এখন কিছুদিন সাইডওয়েজ থাকবে, সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আমাদের এক্সচেঞ্জ কত অবধি দিবে ১ম এ এই যে এই অল টাইম হাইটা অবধি দিবে। দেন কিছুদিন সাইডওয়েজ থাকে। দেন আমাদের
ফাইনাল র্যালিটা পাওয়ার সম্ভাবনা থাকবে। তো দ্যাটস ইট। এখন আমাদের মেক্সিমাম কয়েনগুলো কিন্তু ভাই অনেক ডাউন, অনেক ডাউন। কোন চিন্তা করবেন না। এখন যারা ইনভেস্টর একটা জিনিস বুঝবেন, যারা ইনভেস্ট করে আছেন মার্কেটে তারা মানে প্যারা নিতে পারেন না। প্যারা নিতে হবে ভাই। প্যারা নিতে হবেই। শুধুমাত্র মার্কেটে আমি আসলাম, আজকে $25 করে একটা অ্যাভাক্স কয়েন কিনলাম। কালকে কয়েনটা $50 হবে 2x নিয়ে আমি বের হয়ে গেলাম। এগুলো কিন্তু ভাই স্বপ্ন ছাড়া কিছু নাই। ক্রিপ্টো মার্কেটে টিকে থাকতে হলে ভাই প্রচুর ধৈর্য দরকার। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। তবে অ্যাভাক্স কয়েনটা আপনারা অ্যাভাক্স কয়েনের নাম নিলাম এই মানে খারাপ কয়েন তা নয়। অ্যাভাক্স কয়েনটা কিন্তু সুন্দর বাইং জোনে রয়েছে। এটা কিন্তু $50 এর আশপাশে খুব দ্রুতই আমি দেখতে পাচ্ছি অ্যাভাক্স কয়েনটাকে। সেম হাইপার লিকুইডিটি এটাও কিন্তু অনেক ভালো একটা কয়েন। ওকে? এগুলোও দেখতে পারেন। কোনোভাবেই কিন্তু বাইং করলে না। অবশ্যই আপনার নিজের রিসার্চে কয়েনগুলো কেনার চেষ্টা করবেন। তো কমেন্টটা আমি পড়বো একদিন আগের কমেন্ট। আমি ঐদিন কমেন্ট পড়েছিলাম না। তো এক ভাই কমেন্ট করেছেন এভিই এইভিও কয়েনটা কেমন ভাই একটু জানাবেন। তো এইভিও কয়েনটা আসলে একটা ডেক্স এর কয়েন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এর কয়েন এটা ডেক্স নিয়ে কাজ করে। সেই ক্ষেত্রে কয়েনটার মার্কেট ক্যাপ তো কমে গিয়েছে। এটা ৪০০-৫০০ মার্কেট ক্যাপ সম্ভবত আগে কোন একটা সময় মোটামুটি ৮০০ র উপরে মার্কেট ক্যাপ ছিল। সেখান থেকে কয়েনটা পড়ে গিয়েছে। এখন আপনি বাইং করতে পারেন। ঠিক আছে? ভলিউম দেখে অবশ্যই বাইং করবেন। ভলিউম কম রয়েছে ৩৯ মিলিয়ন। কারণ ভলিউম কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। ভলিউম ইনক্রিজ ছাড়া কোন কয়েন পাম্প করে না এটা বুঝতে হবে। তবে কয়েন খুব একটা খারাপ আমি বলব না। অল্ট কয়েন তো এগুলো আপনার নিজ রিস্কে একটু কম অ্যামাউন্টে নেওয়ার চেষ্টা করবেন। নিয়ার প্রোটোকল কি বাই করা যায়? হ্যাঁ, নিয়ার প্রোটোকল বাই করার এখনই সুন্দর একটা সময়। বিকজ নিয়ার প্রোটোকল কিন্তু এক্সপেনশন মোডে অলরেডি চলে গিয়েছিল জাস্ট মার্কেটের এই কন্ডিশন এর কারণে আবার পড়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ? আই এম ফাইন। ওকে ডজকয়েন প্রাইস প্রেডিকশন। ডজকয়েন এটা জানেন আপনারা সবাই। আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। এর পিছনে ইলন মাস্ক রয়েছে। তো ইলন মাস্ক যেভাবে কয়েনটাকে নিবে, কয়েনটা সেভাবেই চলবে। দ্যাটস ইট। তিনি যদি চায় কয়েনটা থেকে আমাদের সাথে বিজনেস করবেন, তিনি সেটাও করতে পারবেন। আর তিনি যদি চান যে না কয়েনটা আরো আমি উপরের দিকে নিয়ে যাবো, দেন বিজনেস করব, তিনি সেটাও করতে পারেন। ঠিক আছে? আদারওয়াইজ আপনাকে বলবে ডজকয়েন $১ এ যাবে কিন্তু তারা আল্টিমেটলি এটা বলে কিন্তু সেল দেওয়ার চেষ্টা করবে। তো এগুলো মিম কয়েন এগুলো আপনি একটু এনালাইসিস করবেন। আর পিয়ানুট কয়েন এত প্রশ্ন পিয়ানুট কয়েন নিয়ে আমি অনেক দেখেছি। পিয়ানুট কয়েন নিয়ে মানুষ আ মানে একটু সমস্যায় রয়েছে। সম্ভবত এর মার্কেট ক্যাপটার কারণে। মার্কেট ক্যাপ অনেক উপরে ছিল। ২ বিলিয়নের উপরে। সো এই মিম কয়েন এগুলোর এই একটা সমস্যা যেমন পেঙ্গু কয়েনটা মানে লাঞ্চই হইছে ২ বিলিয়নের উপরে। সেখান থেকে কয়েনগুলো মার্কেট ক্যাপ এখন পড়ে যাচ্ছে। এগুলো আসলে ভাই বায়ার পেয়ে গেছে। বিশেষ করে বাঙালিদের অনেক পেয়ে বসেছে। কারণ বাঙালিরা মিম কয়েনের ভক্ত। এই কারণে। তো এখন পিয়ানোট কয়েনকে আমি বলব না খারাপ কারণ এখন কিন্তু অনেক কম প্রাইসে চলে এসেছে। তো এরকম প্রাইস যদি ধরতে পারেন সেক্ষেত্রে আপনি প্রফিটেবল হবেন। আদারওয়াইজ আপনি যদি ওই ২ বিলিয়ন মার্কেট ক্যাপ যখন পেঙ্গু ৪০ সেন্টে ছিল, পিয়ানোট আরো উপরে ছিল তখন থেকে যদি আপনি বাইং করেন মিম কয়েন সেই ক্ষেত্রে আবার যদি কোন ইউটিউবার আমার মতো যদি খালি বলে যে এটা আমাদের নেক্সট পেপে। যদি কেউ একটু আপনাদের উস্কে দেয় তাহলেই তো আপনারা এই কয়েনগুলো কিনে বসবেন। সো একটু সেলফ এনালাইসিস করবেন। ঠিক আছে? কেউ বলল এটা আছে নেক্সট আমাদের পেপে কয়েন, নেক্সট আমাদের মানে শিপ কয়েন। তো সেই ক্ষেত্রে আপনারা মিম কয়েনের পেছনে একটু ছুটবেন না। প্লিজ ভাই, ঠিক আছে? তো একটু সেলফ এনালাইসিস করবেন। তো এখন কয়েনটা এখন বাইং করা যায়। কারণ এর ভলিউমও রয়েছে মোটামুটি Binance ও আছে সম্ভবত। Binance ও আছে, ভলিউমও রয়েছে। সেক্ষেত্রে কয়েনটা কিন্তু মোটামুটি ভালো পাম্প দিতে পারে। এতটুকুই বললাম, ওকে? ভাই মাস্কিট কয়েনটা নিলে কি ভালো হবে? মাস্কিট কয়েনটা নিলে তো আপনি বিপদে পড়ে যাবেন সম্ভবত। এর মার্কেট ক্যাপ কম রয়েছে ১৪ মিলিয়নের কাছাকাছি। সেক্ষেত্রে কবে কয়েন পিছনের দরজা দিয়ে পালাবে সেক্ষেত্রে আমি সেটা কিন্তু গ্যারান্টি দিতে পারব না এই মাস্কিট কয়েনের। নিলে অবশ্যই নিজ রিস্কে কয়েন নিবেন আবার পরে বলতে পারবেন না যে ভাই আপনি কয়েনটা বাইং করতে বললেন। তো মাস্কিট কয়েনটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। শুধু এতটুকু দেখলাম এর মার্কেট ক্যাপ খুবই কম এবং এটা সম্ভবত একটা মিম কয়েন। তো এই ক্ষেত্রে আমি এটা থেকে অনেক দূরে পালাবো। ভাই জাসমি কয়েনের ভলিউম রয়েছে ভালো দেখুন ৬৬ মিলিয়নের কাছাকাছি। Binance ও আছে কিন্তু কয়েনটা কিন্তু অনেক ভোলাটাইল, ঠিক আছে? অনেক ম্যানিপুলেশন কয়েনে হয়। 99% ডাউন। বুঝতে পারছেন বিষয়টা? 99% ডাউন। সেক্ষেত্রে মুভ পাবেন, ঠিক আছে? ৫ সেন্ট ৬ সেন্টের আশেপাশে কয়েনটা ইজিলি যাবে। মুভ পাবেন। মুভ যে পাবেন না সেটা আমি বলছি না। মুভ পাবেন, ঠিক আছে? মুভ পাবেন কিন্তু কয়েনে আপনি ওই যে বড় ধরনের টার্গেট
নিয়ে ভরে দৌড়ে বসে থাকবেন না। ওকে? আম নট পিক্সেল নাকি তাদের 50% টোকেন ধীরে, ধীরে বার্ন করবে। হ্যাঁ, এটা আমি এই নিউজটা আমি পেয়েছি। তো এই ক্ষেত্রে মোটামুটি নট পিক্সেল কিছুটা বুলিশ থাকতে পারে। ঠিক আছে? যেহেতু তাদের মার্কেট ক্যাপ কম রয়েছে, যদি নট কয়েন পার্টনারশিপ এ রয়েছে, যদি নট কয়েন এদের অ্যা মানে করে আ হেল্প করে সেক্ষেত্রে কয়েনটা পাম্প করতে পারে। আর সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এ যখন লিস্ট হবে, ভলিউম কিন্তু আসতে পারে। ঠিক আছে? $১০০ মিলিয়ন এর মতো কাছাকাছি যদি মার্কেট ক্যাপ অর্জন করে, আপনি যদি নিয়ে থাকেন, বলছি না আপনাকে নিতে উৎসাহিত করছি না। নটপিক্সেল এর মার্কেট ক্যাপ এখন অনেক কম রয়েছে। যদি আপনি নিয়ে থাকেন সেই ক্ষেত্রে ১০০ মিলিয়ন মার্কেট ক্যাপের আশপাশে গেলে আপনি রিল্যাক্সে বের হয়ে যাবেন। যতই কেউ বলুক আপনাকে যে এটা ৫০০ মিলিয়ন মার্কেট ক্যাপ যাবে কিংবা ১০০০ মিলিয়ন মার্কেট ক্যাপ যাবে সেক্ষেত্রে আপনি এগুলো ফাঁদে পা দিবেন না। ওকে? আপনি আস্তে, আস্তে বের হয়ে যাবেন। নেক্সট কোডডাও কয়েন ভালো। ঠিক আছে? কোডডাও নিয়ে চিন্তা করবেন না। এখন পার্ট এন্ট্রি নিতে পারেন। $১ এ আবার যাবে। কাশপা এবং জেড কেসিং এর ফিউচার জানাবেন। কাশপা টোকেন লেয়ার অন এর একটা কয়েন। কিন্তু এর মার্কেট ক্যাপটা আমার কাছে একটু বেশি মনে হয়। তারপরেও সরি এর টোটাল সাপ্লাইটা একটু আমার কাছে বেশি মনে হয়। ওকে? আর এর মার্কেট ক্যাপ ২ বিলিয়নের উপরে যেহেতু আমাদের ট্রাম্প কয়েন এবং মেলানিয়া কয়েন চাচা এবং চাচী আমাদের অনেক লিকুইডিটি মার্কেট থেকে নিয়ে নিয়েছে, সেক্ষেত্রে ওয়ার্ল্ড সেজনটা আমাদের একটু পিছিয়ে গেছে। এই বাস্তবতা আপনাদের কিন্তু বুঝতে হবে। তো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন আর টেনশন করবেন না। মার্কেটে একটা জিনিস মনে রাখবেন, আপনি হয় জিতবেন না হয় শিখবেন। ২ টা জিনিস মাথায় রেখে আপনি কাজ করুন। আ আপনাকে কেউ ফিরিয়ে পারবে না আপনাকে পরাজিত করতে। আপনি মার্কেটে হয় শিখবেন, না হয় হয় জিতবেন, না হয় শিখবেন। এতে কোন ধরনের কোন সন্দেহ নাই। আপনার এখন লসে আছে, আপনি দারুণ একটা শিক্ষা পেয়েছেন। এতে কোন ধরনের কোন সন্দেহ আমি দেখছি না। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে।